গুড মর্নিং এভরিওয়ান। সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু ভিডিওটা করছি হচ্ছে কি এখন। এতক্ষণ এক্সারসাইজ করছিলাম, আর আজকে হচ্ছে কি একটা স্পেশালি বলতে পারো, একটা স্পেশাল খাওয়া। কেন কি যাই, সকালটা আপাতত শুরু করছি আমি চিয়া সিডস দিয়ে। সকালবেলাটা চিয়া সিডস খাই, একটু লেবু জল খাই, এই দিয়ে শুরু হয়। তো বেসিক্যালি সকালে আমি ভাত খাই না। এবার দাঁড়াও, এটা খেয়ে নিই আগে। সকালবেলা আমার ভাত খেতে একদমই ইচ্ছা করে না, কিন্তু আজকে মানে অনেক ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন মা হচ্ছে গিয়ে, যদি গতকালের ভাত বেঁচে যেত তো সকালবেলা মা না ভাতটাই কিরকম ভাবে একটা ভেজে দিত, তো সেটা আমার ভীষণ ভালো লাগতো খেতে। আমি ভাত খেতে একদমই পছন্দ করি না, আমি রুটিটাই বেশি প্রেফার করি। এবার আজকে মানে প্রায় বহু বছর পর আমি বলতে পারি যে আজকে ভাত ভাজা হয়েছে আমাদের বাড়িতে। তো সকালবেলা মা ঘুম থেকে ডেকে বলছে, সকালবেলা তুই ভাত খাস না? আমি ওই ডিম সেদ্ধ বা এটা ওটা ছোটখাটো কিছু খেয়ে নি। তো মা বলছে তো ভাত খাস না, তো আমি করেছি তুই কি খাবি? তো আমার মনে হলো যে না, একদিন তো খাওয়াই যায়। তো আজকে সেইটা খাওয়ার না ছোটবেলার কথা মনে পড়ে গেল। বোন আমি দুজন মিলে এরকম ভাবে খেয়ে, সাথে আলু ভাজা নয় ডিমের অমলেট। তোমরা কারা কারা যদি খেয়ে, মানে তোমরা যদি কেউ কেউ খেয়ে থাকো এটা অবশ্যই জানিয়ে যে তোমাদের কিরকম লাগতো খেতে। আমার তো ভীষণ ভালো লাগতো। বাট এখন ভাতটা যেহেতু আমি অতটা খাই না, সেহেতু এইসব খাওয়াও হয় না, মাও করে না। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে গিয়ে সেই ভাত ভাজা। মা পেঁয়াজ লঙ্কা ঠঙ্কা আরো কি কি সব দিয়ে ভাজে। ব্যাপারটা হচ্ছে যে এটার সাথে কিছু একটা চাই, কারণ সকালবেলা আমি ভাতটা একদমই পছন্দ করি না। আমি দুপুরবেলাও ভাতটা পছন্দ করি না। ভাত আমি পছন্দই করি না। যদি না ফ্রাইড রাইস, পোলাও, বিরিয়ানি হয় তো আমি ভাতটাকে অ্যাভয়েডই করার চেষ্টা করি। তো যাই হোক, যেহেতু সকালে আজকে ভাত খাওয়া, তো ভাতের সাথে কিছু একটা চাই। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো আন্ডা। এবার এটাকে অমলেট করবো আমার আর মায়ের জন্য। তারপর সকালে ব্রেকফাস্ট এটা দিয়ে স্টার্ট করবো। কারা কারা সকালে ভাত খাওয়া এটা অবশ্যই জানিও। এক একজন আছে যে 3 বেলাই ভাত খেতে ভালোবাসে। অবশ্য মাছে ভাতে বাঙালি এরকম একটা কথা আছে, আগের দিন আমি বলেছিলাম। কিন্তু আমি জানি না, ভাতটা খুব একটা প্রেফার করি না। তো সেই কারণেই হচ্ছে কথা। এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট, মানে বহু বছর পরে ভাত দিয়ে আজকে ব্রেকফাস্ট করছি। জীবনে আমি রান্না বান্না করতে পারলেও এই জিনিসটা আমার দ্বারা একদমই পসিবল হয় না। মানে কোনোভাবেই এই জিনিসটাকে আমি গোল বানাতে পারি না। জাস্ট নর্মাল আমি হাত দিয়ে চেষ্টা করি আগে যতটা গোল করার, কারণ আমি যদি এইটা একবার ধরি তারপরে আর আমার পক্ষে এটা গোল করা একদমই অসম্ভব। তো এটা আমার শুধু না, অনেকের পক্ষেই এটা হচ্ছে অসম্ভব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটাকে যে গোল হতেই হবে এটা কোনো মাথার দিব্যি দেয়নি, তাই জন্য আমি এটা নিয়ে খুব একটা বেশি চাপ নেই না। আর তো তোমরা যারা এটা নিয়ে চাপ নাও তাদেরকেও আমি বলবো যে এটা নিয়ে একদমই চাপ নিও না। আর হচ্ছে গিয়ে কথা, মানে এইটার ডিউটিটা আমি একটুখানি কম করি। এটা মাই করে। মা যদি আমাকে কখনো বলে যে তুই এটা কর, আমি এটা করতে চাই না বেসিক্যালি, আর পালিয়ে পালিয়ে বেড়াই। বাট তাও কিছু কিছু সময় করতে হয়, যেরকম এখন মায়েরই ইচ্ছা করেছে এটা খাওয়ার, তো আমি একটাই করব। বাট সেটাকে কি শেপ দিচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। কেউ হাসবে না আগে থেকে। প্রথম কথা, এই বেলতে গিয়ে এখানে যে লেগে লেগে যায়, এইটা আমার বড্ড বিরক্ত লাগে। লেগে কেন যাবে? আটা দেওয়ার পরেও লেগে কেন যায় আমি বুঝি। এইখানেই তো শেপটা খারাপ হয়ে যায়। দুধ তারিখে ফাইনাল লুক আমার রুটির। এই জায়গাটা একটু ছিঁড়ে গেছে, সেটা কোনো বড় ব্যাপার নয়। বাট আমি মোটামুটি ভালোই শেপ করতে পেরেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই আমার কাছে অনেক। আই প্রাউড অফ মাই সেলফ অ্যাকচুয়ালি। মানে গোল তো মোটামুটি হয়েছে, জায়গাটা ছিঁড়ে গেছে সেটা বড় ব্যাপার নয়। তো আমি আগে থেকেই মাকে, এটার উপরে জোড়াও দিতে পারি, আমি আগে থেকেই মাকে বলে দিয়েছিলাম যে মা দেখো আমি করে খাওয়াতে পারি, কিন্তু শেপটা আমি দিতে পারবো না। মা বলে যেমন পারিস তেমনই কর। যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। আর তোমরা সকালবেলা কি কি ব্রেকফাস্ট করছো অবশ্যই জানো।